সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মধুমেলা 2025-এ এসেছি সাগরদাড়িতে। এখানে আমরা মধুমেলার যে ব্যাপক আয়োজন সেটার বিষয়ে আপনাদের অনেক তথ্য জানাবো। আপনারা ভিতরে গেলে ওখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আলোচনা অনুষ্ঠান হচ্ছে, সেই বিষয়ে আরো তথ্য আমরা আপনাদের জানাতে পারবো। একে একে আমাদের সাথে আসুন। এখানে বহু রকমের জিনিসের সমাগম ঘটেছে। আসলে বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলা বলতে যা বোঝায় সেগুলোর সমাগম এখানে কম ঘটেছে। এখানে সমারোহ ঘটেছে বিভিন্ন বিদেশি পণ্যের, দেশি পণ্যের, যেটা আসলে লোকজ মেলায় যেটি থাকার কথা না, সেটি চলে এসছে। এখন লোকজ মেলার যে ঐতিহ্য ছিল, যে বৈশিষ্ট্য ছিল, সেটি এখানে দেখা যাচ্ছে না। এখানে শহুরে মেলা হয়ে গেছে, এটা লোকজ মেলা হয় না। এবং এখানে যে জিনিসগুলো আমরা দেখছি, যেটা আগে ছিল বেশি, সেটার সংখ্যা কমে আছে দিন দিন। আপনারা দেখছেন এখানে মেলায় যে আমরা এই মধুসূদন মিউজিয়াম, যেটা সামনে যাচ্ছে, আমরা আসুন আপনাদের মিউজিয়ামে নিয়ে যাচ্ছি। এখানে আমরা মধুসূদন দত্তের অনেক ব্যবহৃত জিনিস এবং অনেক স্মৃতিচিহ্ন এখানে আছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে এই যে মিউজিয়াম, এখানে মধুকবির একটা আবক্ষ মূর্তি এখানে আছে। যে মূর্তিটায় আমরা তাকে দেখছি এখানে, তিনি এটা এমনই একটা ভাস্কর্যের প্রস্তাবনা আমি করেছিলাম যে মধুপল্লীতে ঢোকার পথেই যেন থাকে, যেটি এখানে আছে। এটা মানে কাগজে তৈরি, এটি প্রত্যাশা নয়। এরকম একটা ভাস্কর্য, সুন্দর ভাস্কর্য মধুপল্লীর ভেতরে স্থাপন করা হোক, এটা আমাদের দাবি। আমরা সেটা চাচ্ছিলাম। আসলে আমরা ভেতরে মিউজিয়ামটা দেখি। আমরা এই মিউজিয়ামটা দেখছি, মধুসূদন একাডেমি। এখানে দেখছি মধুসূদনের রচিত কাব্যগ্রন্থের কিছু এখানে নমুনা এখানে রাখা হয়েছে। এখানে আসুন আমরা এখানে আরো দেখি। নজরুল ভাই, আমি আজকে আসতে দেরি হয়ে যাবে, আপনার 8টা, সাড়ে 8টা বাজবে। হ্যাঁ, আমি এই মুহূর্তে আছি যশোরে। তো এখানে আমরা দেখছি যে মধুসূদন দত্তের অনেক সময়ের, বিভিন্ন সময়ের তার যে আলোকচিত্রগুলো, হাতে আঁকা তৈলচিত্র, এবং তার লেখা যে চিঠিগুলো বা তার যে কাব্যগ্রন্থের যে নমুনাগুলি, এবং কিছু কবিতাও আছে এখানে, যেটা আমরা দেখছি এখানে। আপনারা এই ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে যেখানে ভাই আমরা একটু ইউনেস্কো থেকে একটু দেখাই। রোগসজ্জায় মধুসূদনের যে ছবিটি, এটি একটি রেয়ার ছবি। এখন আগে এটি ছিল না, আমরা পাইনি। এখানে আছে অসুস্থ মধুসূদনের পাশে জীবন সঙ্গিনী হেনরিয়েটা, যিনি তার সাথে আজীবন ছিলেন, তারই একটা দুর্লভ ছবি আমরা এখানে দেখছি। বন্ধুর সাথে মধুসূদন, নাকি উৎপল দত্তের সাথে। আমরা এখানে আরো কিছু ছবি, দুর্লভ ছবি দেখতে পাচ্ছি। দেখেন, আপনাদেরকে দেখাই। এই মিউজিয়ামে এই ছবিগুলো আগে পরে ছিল না, এখন সংযোজিত হওয়াতে মিউজিয়ামটা আগের চেয়ে অনেকটা সমৃদ্ধ হয়েছে বলে আমার মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মধুসূদনের রচিত গ্রন্থের একটা এখানে প্রদর্শনী এখানে আছে। মাইকেল মধুসূদনের পরের যে লেখা, তাকে নিয়ে গবেষণা গ্রন্থগুলো এখানে আছে। বিভিন্ন সময় প্রকাশিত সাময়িকী, ম্যাগাজিন এখানে আছে, তার রচিত গ্রন্থগুলো এখানে আছে। এবং মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্য নিয়ে একটি বোর্ড এখানে তৈরি করা আছে, যেখানে মাইকেল মধুসূদনের ধারাবাহিক জীবনের কিছু তথ্য এখানে আমরা পাচ্ছি, যেটা নতুন আগন্তুক যারা, তাদের জন্য খুব এটা সহায়ক। আমরা চাই যে এটা মানুষ বেশি করে জানুক, তার যে মহৎ কর্ম, তার যে অবদান এই জাতি জানুক, জেনে গর্বিত হবে যে আমাদের দেশেও একজন মহাকবি ছিলেন। তার এই মহাকাব্য আমাদেরকে এতটাই সমৃদ্ধ করেছে, যা সারা পৃথিবীতে যত মহাকাব্য আছে তাদের কাতারে নিয়ে গিয়ে আমাদের দাঁড় করিয়েছে। তো এখানে মাইকেল মধুসূদনের রচনাপঞ্জি এখানে আছে। দেখুন, এখানে আমরা নতুন একটা বোর্ড দেখছি, এখানেও সেটা সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। আমরা চাই যে শুধু এটা দেখবে না, এ সম্বন্ধে যেন যারা জানবে, পরবর্তীতে যখন এই মেলায় আসবে, তাদের জন্য যেন কুইজ প্রতিযোগিতা হয়, যে কুইজে যারা এগুলো সঠিকভাবে জবাব দিতে পারবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা যেন করা হয়। এটা আমি আবেদন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।